প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সালাম স্কয়ারের ধারাবাহিক আয়োজন ডিফারেন্সিয়েশন অন্তরীকরণের আজকে বেসিক সূত্র পার্ট 3 নিয়ে আমরা এসেছি। আজকে আমরা অন্তরীকরণের চারটা বেসিক সূত্র শিখব। আজকে আমাদের যে প্রথম সূত্রটা আছে, প্রথম সূত্রটা হচ্ছে ddx of sin x equal to cos x। আপাতত এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আমি এই সূত্র সম্পর্কে আগামী ক্লাসে বিশদভাবে আলোচনা করব এই সূত্র কিভাবে আসছে। তো এই সূত্র অনুসারে আমরা পরপর দুইটি সূত্রের সমাধান শিখব আজকে। একটা হচ্ছে ddx of sin x equal to cos x। দুই নাম্বার ddx of sin x square equal to 2x sin x square। কিভাবে আসছে বন্ধুরা, আমরা এখন শিখব এই দুটো সূত্র কিভাবে আসছে। প্রথম সূত্র ddx of sin x equal to, তাহলে বন্ধুরা একটু লক্ষ্য করি, আমরা ddx of sin x equal to cos x লেখা যায়। তাহলে এই পুরো জিনিসটাকে যদি আমরা x হিসেবে বিবেচনা করি, তাহলে সেক্ষেত্রে আমাদের আসবে cos x। ঠিক আছে বন্ধুরা, কিন্তু এইখানে ছিল x সেহেতু cos x, এইখানে শুধুমাত্র x না, যেহেতু x না x আছে সেহেতু পূর্বের নিয়মে আমাকে পুনরায় অন্তরীকরণ করে নিতে হবে। তাহলে আমরা লিখব ddx of ax। তাহলে আমরা পাচ্ছি cos x ইনটু, গত পার্ট 1 এ আমি শিখাইছিলাম যে ddx of x কে অন্তরণ করলে হবে a, সুতরাং আমি বসিয়ে দিচ্ছি সরাসরি a। তাহলে আমরা পাচ্ছি cos x। এ হচ্ছে আমাদের এক নাম্বার সূত্রের সমাধান। এবার আমরা দেখব দুই নাম্বার সূত্র ddx of sin x square equal to 2x sin x square। ddx of sin x square equal to, তাহলে সেম নিয়মে কি হবে, sin x কে এটা পুরোটাকে যদি আমরা x বিবেচনা করি, তাহলে আমাদের sin x কে অন্তর্গত করলে আমরা পাচ্ছি cos x। সেই অনুসারে আমি এখানে লিখে দিব cos x square, কিন্তু এটা তো x না, শুধুমাত্র যেহেতু শুধুমাত্র x না, তাকে পুনরায় আমাদেরকে অন্তরীকরণ করে নিতে হবে। তাহলে আমরা লিখব ddx of x square equal to cos x square into, এবার একটু আমরা লক্ষ্য করব চলকের সাথে কনস্ট্যান্ট আছে। আমি পূর্বেই বলেছিলাম যে চলকের সাথে কোনো কনস্ট্যান্ট থাকলে তার অন্তরীকরণ হবে না, অন্তরীকরণ হবে শুধুমাত্র যার সাপেক্ষে বলা হয়েছে সেই চলকটি চেঞ্জ হবে। তাহলে এখানে সাপেক্ষ আছে x, চেঞ্জ হবে x, a চেঞ্জ হবে না। চলকের সাথে যদি কোনো কনস্ট্যান্ট থাকে সেটা বসে যাবে। তারপর x স্কয়ার কে অন্তরীকরণ করলে আমরা ddx of x টু দি পাওয়ার n এর সূত্রটা অ্যাপ্লাই করে দিব। তাহলে সেই অনুসারে আমরা পাচ্ছি পাওয়ার যা আছে তার সামনে চলে আসছে, যা ছিল তার চেক বিয়োগ করলে তাহলে আমরা পাবো 2x। পুরোটাকে যদি আমরা একসাথে লিখি 2ax cos x স্কয়ার। এই হচ্ছে আমার প্রথম সূত্রের পরপর দুইটি সূত্রের একই নিয়মের সমাধান। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা দুই নাম্বার সূত্র নিয়ে আলোচনা করব। দুই নম্বর সূত্রটা একটু দেখো সবাই। দুই নম্বর সূত্রটা হচ্ছে ddx of cos x equal to minus sin x। অর্থাৎ আমরা একটু লক্ষ্য করি বিষয়টা, একটু দেখি sin x কে করলে cos x হয়, cos x কে করলে minus sin x হয়। তাহলে sin x কে করলে ধনাত্মক cos x হবে, আর cos x কে করলে ঋণাত্মক sin x হবে। এটা একটু মিলিয়ে আমরা একটু মুখস্থ রাখার ট্রাই করব। দুই নম্বর সূত্র ddx of cos x, তাহলে cos x কে করলে আমরা পাচ্ছি কত, মাইনাস sin x। তাহলে সেম নিয়মে আমরা পরবর্তী আরেকটা সূত্র আছে, সেই সূত্রটা একটু আমরা শিখব। 2 এর 1 ddx of cos x। তাহলে আমরা একটু লক্ষ্য করি x যদি x থাকে তাহলে cos x কে করলে মাইনাস sin x। এইটা পুরোটাকে আমি আবারও x হিসেবে বিবেচনা করে নিব। তাহলে cos x কে করলে কি আসতেছে আমাদের, cos x কে করলে মাইনাস sin x, x মানে x।
তাহলে একটা জিনিস বারবার বলি আমি, x কে একটু দেখি আমরা, এটা শুধুমাত্র x নয়, x সেহেতু পুনরায় অন্তরীকরণ করতে হবে। তো ddx of x মাইনাস সাইন x, x এ করলে কি হয় তো আমরা সবাই জানি a হবে, তাহলে দাঁড়াচ্ছে মাইনাস a sin a x। ঠিক আছে বন্ধুরা, তাহলে ddx of cos x এ করলে আমরা পাচ্ছি মাইনাস a sin x। ঠিক আছে, তাহলে 2 নম্বর আমরা শিখলাম। এবার আমরা 3 নম্বরের দিকে লক্ষ্য করি। 3 নম্বর সূত্রটা কি বললো? 3 নম্বর সূত্রটা হলো ddx of sec x। ddx of sec x কে করলে কি হবে? ddx of sec x কে করলে sec x tan x। আমরা সূত্রটা একটু লিখি, লিখলে পরবর্তী সমাধান করতে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে ddx of sec x equal to আমরা পাচ্ছি sec x tan x। আপাতত এটা মুখস্থ রাখতে হবে। তাহলে একই নিয়মে 3 এর 1 নাম্বারটা আমরা একটু লক্ষ্য করি। ddx of sec twice x, ddx of sec twice x, যে sec x করলে sec x tan x হয়, তাহলে sec twice x এ করলে সেম হবে। আমরা লিখি sec twice x tan twice x, sec x sec twice x tan x tan twice x। এখানে x ছিল, এখানে x হইছে, আর এখানে 2x ছিল, তাই এখানে 2x আসছে। কিন্তু এটা তো শুধুমাত্র x না, এটা হচ্ছে 2x। যেহেতু সেটা 2x, তাকে পুনরায় আমাদেরকে অন্তরীকরণ করে নিতে হবে। তাহলে আমাদেরকে লিখতে হবে কত? ddx of twice x, sec twice x tan twice x into x এ করলে আমরা পাইছিলাম a, সেম নিয়মে আমরা 2x এ করলে অবশ্যই 2 পাবো, 2। তাহলে আমরা দেখি আমাদের মোট কি আসে, 2 sec twice x tan twice x। ঠিক আছে বন্ধুরা, 3 নাম্বার শেষ করলাম আমরা। এবার আমরা 4 নাম্বার দিকে একটু লক্ষ্য করব। 4 নাম্বার সূত্রটা কি? 4 নাম্বার সূত্রটা হচ্ছে ddx of tan x। সবাই তো আমরা পরিচিত আছি, ত্রিকোণমিতিতে আমরা সবাই এই 6টা অনুপাতের সাথে খুব পরিচিত। আমরা এই অনুপাতগুলো কিভাবে অন্তরীকরণ করতে হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করতেছি। আরো দুটো আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। 4 নাম্বার সূত্র কি বলছে একটু দেখি আমরা। 4 নাম্বার সূত্রে বললো ddx of tan x, তাহলে tan x কে করলে আমরা পাবো sec স্কয়ার x। এই সূত্রটাও আমাদেরকে মুখস্থ রাখতে হবে আপাতত। তাহলে 4 এর 1 নাম্বারটা একই নিয়মে কিভাবে আসে আমরা একটু লক্ষ্য করি। ddx of tan twice x, ddx of tan twice x কে করলে হচ্ছে আমরা পাবো, যদি tan x কে করলে আমরা sec স্কয়ার পাই, তাহলে tan twice x কে করলে সেম নিয়মে আমরা sec স্কয়ারই পাবো, কিন্তু x এর জায়গায় বসাইতে হবে twice x। যেহেতু এই twice x শুধুমাত্র x নয়, তাকে পুনরায় অন্তরীকরণ করে নিতে হবে। তাহলে ddx of twice x sec স্কয়ার x, ddx of twice x কে করলে পূর্বের নিয়মে আমরা পাবো 2। সুতরাং আমরা পাচ্ছি 2, সরি এখানে twice x হবে, sec স্কয়ার twice x। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে আমাদের 6টা অনুপাতের মধ্যে আজকে আমি 4টা অনুপাত নিয়ে আলোচনা করেছি। 4টা অনুপাত তোমরা ভালোভাবে শিখবা, বাসায় প্র্যাকটিস করবা। বাকি দুটো অনুপাত আমি আগামী ক্লাসে আগামী পার্টিয়ে দিয়ে দিব ইনশাআল্লাহ। আর সবাইকে খুব একটা আমি অনুরোধ করে বলছি, আমার নতুন চ্যানেল এটা, সবাই যদি একটু আমাকে সহযোগিতা করো তাহলে আমি ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারবো। তোমরা আমাকে একটু সহযোগিতা করবা। সকলকে ধন্যবাদ।